না না বৌমা, আমি আমার ছেলের বাড়ি থেকে আমি কোথাও যাবো না, আমি এইখানেই থাকবো। রাখলে আমার মান সম্মান কোনো কিছু থাকবে না, তোকে আমি ভালো ভালো বিদায় করতেছি, যাবে না মনে যাবে না। হে আল্লাহ, কি ভাগ্য আমার, বাড়ি ঘর থাকতো, আজকে আমি রাস্তায়। কি ব্যাপার চাচি, আপনি এই রোদের মধ্যে বসে রয়েছেন কেন? আপনার ছেলে মেয়ে কেউ নাই? বাবারে, আমার একটা ছেলে আছে, বিদেশে থাকে। আমার ছেলের বউ আমার বাড়িতে বাইর করে দিছে বাবা। চাচি, আপনার বউ আপনার ঘর থেকে বের করে দিল, ঘটনা কি? কি ব্যাপার চাচি, কথা বলেন না কেন? বাবা, আমার যদি বাড়িতে রাখে তাহলে নাকি তার মান সম্মান থাকে না, তার মান সম্মান নষ্ট হয়ে যায়, আমার নাকি কাজের বুয়ার মতো লাগে। এর লেগেই তো সবার সামনে আমার অপমান করে বাড়িতে বাড়ি করে দিছে বাজান। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। শ্বশুর শাশুড়ির বাসায় থাকলে বৌদের একটু ঝামেলাই হয়, আর ছেলে যদি প্রবাসে থাকে বৌদের তো কোনো কথাই নাই, তারা একটু পরকীয়া করার জন্য সুযোগ সুবিধা পায় আর কি। আচ্ছা যাই হোক, আপনি ওগুলো বুঝবেন না। আপনার কি ক্ষুধা লাগছে? বাজান, আমার খুব খিদে লাগছে বাজান, তুমি আমার কিছু খাওয়াইবা বাজান, আল্লাহ তোমার ভালো করবো বাবা, ভালো করবো। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি এখানে বসেন, আমি দেখি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাজান। চাচি এলন খাবার। আচ্ছা চাচি, আমার তো মা নাই, আর আপনি এই রোদের মধ্যে বসে রয়েছেন, আমার খুব কষ্ট লাগতেছে। চলেন একটু ছায়ার মধ্যে গিয়ে বসবেন। ঠিক আছে বাবা। আচ্ছা চাচি, তাহলে আপনি এখানে বসে খান, আর আমি তো পরের চাকরি করি চাচি, আপনি বুঝেন, আমার তো যেতে হবে চাচি। বাবা, আল্লাহ তোমারে ভালো করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো সন্তান যেন সবার ঘরে ঘরে হয়। ভালো রাখুক আল্লাহ, সুস্থ রাখুক। ঠিক আছে বাবা, যাও তুমি। ঠিক আছে।